দর্শক, রাজধানীর শৈত্যপ্রবাহ আবহাওয়া পরিস্থিতির খবর জানতে যুক্ত হব বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ারের সঙ্গে। সরোয়ার, আপনি রাজধানীর জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন আমাদের জানাবেন। শুনতে পাচ্ছেন? এই বছরে এটাই হচ্ছে প্রথম তীব্র শীত অনুভূত হওয়া। আপনি জানেন যে নর্মালি ডিসেম্বর থেকে আমাদের দেশ, নভেম্বরের পর থেকে শীতের প্রভাব শুরু হয়, কিন্তু গত ডিসেম্বরে বঙ্গোপসাগরে অন্তত তিনটি লঘুচাপ থাকার কারণে তেমন শীত অনুভূত হয়নি। জানুয়ারির শুরু থেকে গতকাল থেকেই আসলে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। আজকে পুরো ঢাকাটাই কুয়াশার চাদরে ঢেকে গেছে। তো এই অবস্থা আরো হয়তো 2-3 দিন চলবে। এখন এই যে কুয়াশা, এটাকে আসলে আবহাওয়াবিদরা বলেন বা ভূগোলের ভাষায় এটাকে বলা হয় অ্যাডভেকেশন ফগ, অর্থাৎ পরিচালন কুয়াশা। এইটা দিল্লি, বিহার, ওই ইন্ডিয়া থেকে এসে উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকেছে। এইটা গত বছর এই ধরনের কুয়াশা প্রায় 10-12 দিন ছিল। এবারও এইটা 2-3 দিন থাকবে, এই যাত্রায় 2-3 দিন থাকবে বলে আশা করছেন বা পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তারপরে হয়তো আবার কিছুটা কমবে কুয়াশার দাপট, তারপর আবার বাড়তে পারে, তখন আবার শীত অনুভূত হবে। আর আপনি জানেন যে এই শীতের কারণে আসলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে ছিন্নমূল মানুষেরা, এবং রাজধানীর অবস্থাও, রাজধানীর যে ছিন্নমূল মানুষেরা আছে তাদের তো পরিস্থিতি কি এটা বুঝতেই পারছেন। আর রাজধানীতে যানবাহনের চাপ বা মানুষের চলাচল কেমন আছে সেটা একটু আপনাকে বলার জন্য শুধু একটা উদাহরণ দিই। আমাদের একটা টিম ছিল গুলশানে বিএনপি মহাসচিবের ব্রিফিং কভার করার জন্য। সেটি 1:20 রওনা দিয়ে 1:01 রওনা দিয়ে 1:20 মধ্যে বাংলা ভিশনে এসে পৌঁছেছে। অর্থাৎ রাস্তা কত ফাঁকা সেটা আপনাকে মানে এইটার থেকে বোঝা যায়। যেখানে আমাদের নর্মালি 40 মিনিট 45 মিনিট, যখন একদম শুক্রবার দিনও 40-45 মিনিট লাগে এই জায়গাটা পার হতে, গুলশান থেকে এই বাংলা ভিশনে আসতে, আজকে মাত্র 20 মিনিটের মধ্যে আমাদের টিম এসে পৌঁছেছে। অতএব রাস্তাটা যে কতটা ফাঁকা এইটাই হচ্ছে বোঝা যাচ্ছে আর কি। তো এই শীতের তীব্রতা হয়তো আরো 2-3 দিন থাকবে, এবং এটা তো একটা স্বাভাবিকভাবেই আসলে গরিব মানুষের উপরেই এই শীতের প্রভাবটা বেশি পড়বে এবং তারাই কষ্টটা বেশি পাবে। সরোয়ার, ধন্যবাদ আপনাকে।